আমাদের লজ্জা লাগে যে একটা ইন্টারন্যাশনাল বোর্ড হয়েও আমাদেরকে কোনো সুযোগ সুবিধা বা কোনো ব্যবস্থা করে দিচ্ছে না। মেন দাবি হচ্ছে মূলত চারটা। প্রথম দাবি হচ্ছে আমাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। আমাদের গত 16 বছর যাবত কোনো নিয়োগ নেই। সরকার যদি সরকারি প্রতিষ্ঠান চালাতে পারে তাহলে কেন সরকারিভাবে নিয়োগ দিতে পারবে না, এটা হচ্ছে আমাদের কথা। দ্বিতীয়ত, আমরা মেডিকেল সেক্টরে পড়াশোনা করছি, 4 বছর পড়াশোনা করার পরে যদি হাতে কলমে কিছু শিখতে না পারি তাহলে আমরা কিভাবে রোগী দেখব? আমাদের 70টারও বেশি মেডিসিন লেখার অধিকার আছে, কিন্তু আমরা যদি সেটা জানতেই না পারি তাহলে আমরা কিভাবে লিখে দিব একটা মানুষকে? তৃতীয়ত, আমাদের উচ্চশিক্ষা নেই। ডিপ্লোমা সেক্টরে সবার উচ্চশিক্ষা আছে, কিন্তু আমাদের নেই। সবাই ডিপ্লোমা করার পর বিএসসি এমএসসি করতে পারে, অনেকে পিএইচডি কমপ্লিট করে, আমরা পারি না। আমাদের কোনো ব্যবস্থা নেই, কেন নেই? চতুর্থ, আমাদেরকে অ্যালাইড বোর্ডের আন্ডারে রাখা হয়েছে, যেটা কিনা একটা ইন্টারন্যাশনাল বোর্ড, কিন্তু আমরা এই চারটা দাবি নিয়ে এখানে এসেছি। আমরা গত 3 মাস যাবত বিভিন্ন জায়গায় গিয়েছি, ওদের সাথে বসেছি, আমরা লিখিত দিয়েছি, তারপরেও কোনো কিছু বাস্তবায়ন হয়নি, যার জন্য আমরা এই কঠোর কর্মসূচি করার আহ্বান নিয়েছি এবং এখন আমরা কর্মরত আছি। আপনাদের দাবি আজকে ব্লকেট করে বসে আছে, পরবর্তী কর্মসূচিতে আমাদের যে সমন্বয়ক বড় ভাই বোনেরা আছে তারা জানাবেন, আমরা এখনো সেটা জানি না, কিন্তু আমরা আশাবাদী যে আজকেই কিছু একটা হবে। তারা যে একটা ডিসিশন দিয়েছে, তারপরে আপনারা কেন আসছেন এখানে? ওনারা বলছিলেন যে সবগুলো, ওনারা তো কোনো প্রকার তো ডিসিশন দেন নাই, মানে কি ঝুলিয়ে রাখা হয়েছে? জি, আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, যার কারণে আমরা 2014 থেকে শুরু হয়েছে আন্দোলন, এখনো পর্যন্ত চলমান। আমাদের পরীক্ষার আগ মুহূর্তে আন্দোলন করা হয়, ওনারা আমাদেরকে বুঝতে হয় এটাই যে পরীক্ষায় যায় বসো, তোমাদের দাবি মানা হবে, যুক্তিক দাবি মানা হবে। তো আমরা পরীক্ষা দেওয়ার পরে, আমি ফার্স্ট সেকেন্ড ইয়ার এসেছি, পরীক্ষা দেওয়ার পরে 3rd ইয়ারে উঠে যাবো, দেখা যাবে যে আমার দাবি মানা হয়েছে, কিন্তু আমি মেরসি রয়ে গেছি। আমরা এই পর্যায়ে 24-এ চাচ্ছি, যেহেতু 24-এ নতুন করে বাংলাদেশ 0.2 হয়েছে, আমরা চাচ্ছি ডিএমএফ যেহেতু এত বছর যাবত অবহেলিত হয়ে আসছে এই জাতি, আমরা চাচ্ছি 24-এর গণঅভ্যুত্থানে আমরাও পরিবর্তন হবে এবং নিত্য নতুন জাগরণ আমরা চাবো। আমাদের আন্দোলন কিন্তু পুরনো, নতুন পাচ্ছি না। 4টি দাবি হচ্ছে, প্রথমত আমাদের কোনো নিয়োগ নেই, উচ্চশিক্ষার সুযোগ নেই, আমাদের নিজস্ব কোনো বোর্ড নেই, কোর্স কারিকুলাম চেঞ্জ করে ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। আমরা যদি ইন্টার্নশিপ না পাই তাহলে আমরা শিখবো কি, আর রোগীকে কি সেবা দিব? আমরা যদি রোগীকে সেবা দিতে না পারি তাহলে আমরা 4 বছর কোর্স কমপ্লিট করার পরে কি করব? সারা দেশে কতজন শিক্ষার্থী আছে? সারা দেশে রানিং অ্যারাউন্ড 30,000 প্লাস আছে রানিং।